এক ভাই প্রশ্ন করেছেন যে রমজান মাসে স্ত্রীর সাথে সহবাস করা যাবে কিনা। হ্যাঁ, রমজান মাসে স্ত্রীর সাথে রাতের বেলা সহবাস করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, আমি তোমাদের জন্য রমজান মাসের রাতের বেলা স্ত্রীর সহবাসকে হালাল করে দিয়েছি, অর্থাৎ বৈধ করে দিয়েছি। এই জন্য এই রমজান মাসে রাতের বেলা স্ত্রীর সাথে সহবাস করা বা মিলিত হওয়া এটা বৈধ, এতে কোনো সমস্যা নেই। তবে দিনের বেলা কিন্তু কোনোভাবেই স্ত্রীর কাছে যাওয়া যাবে না, গেলে কিন্তু কাফফারা আদায় করতে হবে, ওয়াজিব হিসাবে কাফফারা আদায় ওয়াজিব হয়ে যাবে। কাফফারা হিসেবে ওয়াজিব কিন্তু কঠিন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। নবীজি বললেন, তুমি কি করেছো? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা অবস্থায় দিনের বেলা আমার স্ত্রীর কাছে গিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি একজন গোলাম আযাদ করতে সক্ষম? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বললেন, তুমি কি 2 মাস লাগাতার রোজা রাখতে সক্ষম? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন দিনমজুর, আমি যদি 2 মাস লাগাতার রোজা রাখি তাহলে আমার পরিবার চলবে না। নবীজি তখন বললেন, তুমি কি 60 জন মিসকিনকে একবেলা খাওয়াতে পারবে বা খাবার খাওয়াতে সক্ষম? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো হতদরিদ্র। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এখানে বসো। নবীজির কাছে কিছু হাদিয়া আসলেন, কাঁচা এবং পাকা 2 জড়ি খেজুর নিয়ে আসলেন এক সাহাবী। নবীজি বললেন, তুমি এগুলো নিয়ে যাও। সে এগুলো নিয়ে যাওয়ার পরে নবীজি বললেন, তুমি এগুলো মানুষকে দান করে দাও, গরিব অসহায় মদিনাতে যারা আছে তাদেরকে বিলিয়ে দাও। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে কি মদিনার ভিতরে অন্য কোনো আর গরিব লোক আছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার চাইতে আর কোনো গরিব লোক নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুস্কি হাসি দিলেন এবং বললেন যে, ঠিক আছে, এই যে খাবারগুলো আছে, এই খেজুরগুলো তুমি তোমার পরিবারকে দিয়ে দাও, তাহলেই তোমার এই যে রোজার কাফারা আদায় হয়ে যাবে। এই জন্য বাবাজিরা আমার, অবশ্যই দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া যাবে না, তবে রাতের বেলা যাওয়া এটা বৈধ, হালাল, কোনো সমস্যা নেই। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।